এবার আমরা চলে আসছি ইন্টিগ্রেশনের সূত্রে। ওকে, তো সূত্র দেখো ইউহি একদম নিমেষের মধ্যে মুখস্থ হয়ে যাবে। যদি কারো ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ থাকে তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা টাফ নয়। ক্লিয়ার? তো চলো আগে দেখে নিই আমরা প্রথমে শিখব যে এই ফাংশানটা যদি অ্যালজেব্রিক ফাংশান হয়, কেমন অ্যালজেব্রিক ফাংশান, তাহলে আমরা তার সূত্র কি কি পাবো আগে দেখে নাও সবাই। কি কি সূত্র পাচ্ছি আগে দেখো। ইন্টিগ্রেশন x⁴n ইন্টু ডিএক্স, কেমন? তো এর সূত্র কি একটু আগে বললাম তোমাদের, তবে দেখো ওইভাবে তোমার মনে রাখবে না। এটাকে মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি। কীরকম? ভাবো ডি মানে হচ্ছে গুণ। ক্লিয়ার? ডিকে ভাববেই না, ভাববেও একটা গুণ। তাহলে এক্সের পাওয়ার এন আর এক্স মাল্টিপ্লাই করলে কি হয়? এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান। আরে ইয়ার, এক্সের পাওয়ার এন গুণিত এক্স, ক্লিয়ার? মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? বেস একই, পাওয়ারটা কি যোগ হয়ে যায় না? তার মানে আমরা কি পাচ্ছি? x⁴n প্লাস ওয়ান, আর বাই ওই পাওয়ারটাকে লিখবে। ব্যাস, এটাই হচ্ছে কি বলতো অ্যালজেব্রিক ক্ষেত্রে এর ফর্মুলা। ঠিক আছে, চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই এই টপিকের উপরেই। যেমন দেখো সবাই একটু এদিকে, ইন্টিগ্রেশন x² dx, টাকা একটু এদিকে সবাই। তাহলে ডিটাকে ভাবতে যাবে না, তাহলে x² এর সঙ্গে x গুণ করলে কি হয়? x³ না? তাহলে x³/3, যা পাওয়ার এই পাওয়ারটাকে ভাগ করে দেবে, প্লাস c, হয়ে গেল ফর্মুলা। আবার বলছি দেখো সবাই, ইন্টিগ্রেশন যদি থাকে x dx, তাহলে কি হবে? x গুণিত x মানে কত হয়? x²/2, যা পাওয়ার ওটা নিচে হবে, প্লাস c। যদি বলি ইন্টিগ্রেশন x³ dx, বলো কি হবে? x³ ইন্টু x মানে x-এর পাওয়ার 4, তো x-এর পাওয়ার 4/4 প্লাস c। আচ্ছা, যদি বলি আমি ইন্টিগ্রেশন কেবলমাত্র dx, তাহলে কি হবে? দেখো d মানে তো গুণ, তাহলে সামনে কিছু না মানে 1 আছে, তাহলে 1 গুণিত x মানে কি হয়? x প্লাস c। আরে ভাই, ওর পাওয়ার 1 দিয়ে ভাগ করলে তো ওটাই পড়ে থাকে। তো এই হচ্ছে কি বলতো সূত্র, কেমন? তাহলে আমরা অ্যালজেব্রিক ক্ষেত্রে ফর্মুলা শিখে ফেললাম। তবে এখানে একটা ছোট্ট কন্ডিশন লিখে রাখবে, যেখানে n নট ইকুয়াল টু -1, কেমন? n এর মানটা -1 হবে না, কারণ n এর মানটা যদি -1 হয় তাহলে হরটা কি 0 হয়ে যাবে না? আর হর 0 মানে অসঙ্গত, ওই কারণে n এর মান -1 হবে না, কেমন? ব্যাস, তাহলে আমি অ্যালজেব্রিক ক্ষেত্রে ফর্মুলা শিখে ফেললাম, একটা হয়ে গেল। এবার তুমি বলবে স্যার যদি আমাকে এরকম দেয় স্যার 1/x² ইন্টু ডিএক্স, তখন কি করব স্যার? দেখো আমরা প্রথমে x-এর পাওয়ার -2 ইন্টু ডিএক্স নেব, তারপরে কাজ করবে। তো নিজেরাই বলো তাহলে কি হওয়া উচিত? এবার পাওয়ার x-এর পাওয়ার -2 ইন্টু এক্স, x-এর পাওয়ার -2 ইন্টু এক্স, তার মানে x-এর পাওয়ার কত? -2 প্লাস 1 মানে -1, তাহলে x-এর পাওয়ার -1 বাই কত? পাওয়ারটা, ক্লিয়ার? প্লাস c। তো এইভাবে তোমরা কিন্তু করতে পারবে, ফলে কোনো চাপ নেই। যদিও এদের ক্ষেত্রে কিছু টেকনিক রয়েছে, পরে বলবো। তো আমরা অ্যালজেব্রিক ফর্মুলা মুখস্থ করতে পারলাম, কি পারলো তো নাকি ডিয়ার? এবার আমরা চলে আসছি ত্রিকোণমিতিক ফর্মুলা। হেডিং দেবে ত্রিকোণমিতিক ফর্মুলা। দেখো কীরকম রয়েছে, এখানে অনেকগুলো ফর্মুলা পাবো আমরা, যেমন ইন্টিগ্রেশন sin x dx, নাম্বার 2 ইন্টিগ্রেশন cos x dx, 3 নাম্বার ইন্টিগ্রেশন sec² x dx, 4 নাম্বার ইন্টিগ্রেশন cosec² x dx, 5 নাম্বার ইন্টিগ্রেশন sec x dx, sec x tan x dx, 6 নাম্বার ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx, 7 নাম্বার ইন্টিগ্রেশন
tan x dx। 8 নাম্বার ইন্টিগ্রেশন cot x dx। ক্লিয়ার? তোমরা একটু পাশে লিখে রাখবে, এখানে আরেকটা ফর্মুলা হবে নাম্বার 2 দিয়ে, ইন্টিগ্রেশন 1/x dx। ক্লিয়ার? কেন বলো তো? কারণ আমি বলেছি এনের মানটা -1 হওয়া চলবে না। যদি এনের মানটা -1 হয় তাহলে x এর পর -1 মানে কত, 1/x না? তখন স্যার কী ফর্মুলা হবে স্যার, ওটাও বলে দিন। তো চলো আমরা এই ফর্মুলার সিরিজ শিখতে গিয়ে ওকেও শিখে ফেলি। দারুণ টেকনিক দেখার পর না জিভ দিয়ে জল আসবে। কি আসবে? জল আসবে। তো ট্রিক্সটা হচ্ছে, যতগুলো তুমি এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা দেখতে পাচ্ছ, আদর্শ লুক দেখতে পাচ্ছ, তুমি জাস্ট খালি এই ফাংশানকে কোশ্চেন করবে, একটা ছোট্ট কোশ্চেন করবে। কি কোশ্চেন? তুই কার ডেরিভেটিভ? ক্লিয়ার? কানের পাশে ছোট্ট করে কি বলতো এই কোশ্চেনটা করবে। কি কোশ্চেন করবে বললাম? তুই কার ডেরিভেটিভ। কেমন? তুই কার ডেরিভেটিভ। তো মোটামুটি ও যেটা রিপ্লাই দেবে তোমাকে, যা রিপ্লাই দেবে ওটাই হচ্ছে উত্তর। কেমন? খালি কোশ্চেন করতে হবে, তুই কার ডেরিভেটিভ। আচ্ছা তুমি বলো তো, যখন তুমি 1/x কেমন ওকে কোশ্চেন করছো, বাবু বল না বাবু তুই কার ডেরিভেটিভ। তো আমরা কি জানি? আমরা জানি log x ওর ডেরিভেটিভ করলে কি হয়, 1/x হয় না? তো আমরা কিন্তু এটা জানতাম। ক্লিয়ার? এটা আমরা জানি, একে বক্সে লিখলাম। তো তুমি 1/x-কে কোশ্চেন করো, ওই 1/x বল না বাবু তুই কার ডেরিভেটিভ। তো 1/x বলছে আমি log x এর ডেরিভেটিভ। তো 1/x ও বলছে, রিপ্লাই দিচ্ছে আমি log x এর ডেরিভেটিভ। তো যা রিপ্লাই দিল ওটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? যা রিপ্লাই দেবে। আচ্ছা প্রসঙ্গত আর একটা তথ্য তোমাদের দিই, একটু মন দিয়ে শুনে নাও আগে। ডেরিভেটিভ করার সময় আমরা সি দিয়ে স্টার্ট হলে মাইনাস দিতাম না? ইন্টিগ্রেশনের সময় সাইন আর কোসেক থাকলে মাইনাস দেবে। ক্লিয়ার? দেখো ইন্টিগ্রেশনের সময় আমরা কি বললাম, সাইন আর কোসেক। দেখো সাইন দেখতে পেয়েছি মাইনাস, কস সেক নয় কোসেক দেখতে পেয়েছি মাইনাস, সেক ট্যান না কোসেক দেখতে পেয়েছি মাইনাস। তো ওটাই সাইন আর কোসেক দেখতে পেলে আগে মাইনাস দিয়ে দেবে। স্যার আপনি ফর্মুলা তো বলুন। দাঁড়াও কেউ লিখিও না, লেখার টাইম দেবো, আগে দেখে নাও। তোমরা কোশ্চেন করবে, তোমরা সাইন এক্সকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ। তো তোমরাই বলো সাইন এক্স কার ডেরিভেটিভ হয়। আরে ভাই কস এক্সকে ডেরিভেটিভ করলে কি পাই বলো আমরা? মাইনাস সাইন এক্স পাই কি না? হ্যাঁ, কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স পাই কিনা বলো আগে। তার মানে ওকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ। তুই সাইনকে তুই কার ডেরিভেটিভ। ও যে আমি হচ্ছি কস এক্সের ডেরিভেটিভ, ওই জন্য আমরা কস এক্স লিখলাম এখানে। ক্লিয়ার? যেমন দেখো কস এক্সকে কোশ্চেন করো, কস এক্স তুই কার ডেরিভেটিভ। তোমরা বলো ও কী বলবে? কস এক্স বলছে আমি সাইন এক্সকে ডেরিভেটিভ করলে আমাকে পাওয়া যায়। তাহলে কস এক্স বলছে আমি হচ্ছি সাইন এক্সের ডেরিভেটিভ। তার মানে কি ও রিপ্লাই দিচ্ছে আমি সাইন এক্সের ডেরিভেটিভ, তাহলে সাইন এক্স হচ্ছে অ্যান্সার। ওকে, তোমরাই বলো সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ। কাকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায় বলো? ট্যান এক্স, কারণ ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স হয়। তোকে কোশ্চেন করো বাবু বল না তুই কার ডেরিভেটিভ। ও বলছে আমি হচ্ছে ট্যান এক্সের ডেরিভেটিভ। তো সেক স্কোয়ার এক্সকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ। ও রিপ্লাই দিচ্ছে আমি ট্যান এক্সের ডেরিভেটিভ, তাহলে ট্যান এক্স প্লাস সি। ওকে, তুমি যদি কোসেক স্কোয়ার এক্সকে কোশ্চেন করো, তুমি যদি কোসেক স্কোয়ার এক্স ওকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ। ও কি বলবে? আমি কট এক্সের ডেরিভেটিভ। ক্লিয়ার? যদিও একটা মাইনাস হয়, আমি কট এক্সের ডেরিভেটিভ। তার মানে ওকে জিজ্ঞেস করছি তুই কার ডেরিভেটিভ। আমি কট এক্সের ডেরিভেটিভ, তাহলে কী বলবো? কট এক্স প্লাস সি। তোমরাই বলো, তাহলে কোশ্চেন করলে উত্তর পেয়ে যাচ্ছ সেক এক্স ট্যান এক্স। তুমি
sec x tan x কে কোশ্চেন করো বাবু, তুই বল না কার ডেরিভেটিভ করে তোকে পাওয়া যায়, বলো কার ডেরিভেটিভ পাওয়া যায়? sec x এর, কারণ জানি আমরা sec x এর ডেরিভেটিভ sec x tan x। তাহলে ওকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, ও বলছে আমি sec x এর ডেরিভেটিভ, তাহলে sec x প্লাস c। একই রকম তুমি cosec x cot x কে কোশ্চেন করবে তুই কার ডেরিভেটিভ, ও বলবে আমি cosec x এর ডেরিভেটিভ। দেখো এক ঝটকায় খালি ওকে কোশ্চেন করো, ও তোমাকে উত্তর বলে দিচ্ছে। এবার ট্যান আর কটের ক্ষেত্রে একটা ছোট্ট গল্প বলবো, দেখে নাও। মনে রাখবে এই ট্রিক্সটা, হরের ডেরিভেটিভ করে লব যদি পেয়ে যাও, তুমি হরের ডেরিভেটিভ করলে আর দেখছো আরে আমি তো লব পেয়ে যাচ্ছি, হরের ডেরিভেটিভ করছি আমি লব পেয়ে যাচ্ছি। যদি লব পেয়ে যাই তাহলে লগ অফ হর হচ্ছে উত্তর। কেমন? লগ অফ হর। এখন তোমরাই বলো, যখন আমি ওকে একটা লাইন ভাঙবো, ট্যান মানে কি বলো? সাইন এক্স বাই কস এক্স ডিএক্স, তাই না? আমি করলাম কি, ট্যান এক্সটাকে সাইন বাই কস বানালাম। আবার বলছি কট এক্স, কট এক্স মানে কি? কস এক্স বাই সাইন এক্স, আমি কট এক্সটাকে সাইন বাই কস বাই সাইন বানালাম। এখন তোমরাই বলো, সাইনকে ডেরিভেটিভ করলে কস পাওয়া যায় না? দেখো হরের ডেরিভেটিভ করো তো লব পাচ্ছ কি না? সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়? কস এক্স হয়তো। তো হরের ডেরিভেটিভ করে লব পাওয়া যাচ্ছে, হরের ডেরিভেটিভ লব পাওয়া যাচ্ছে, ওই জন্য ওর সূত্র কী হবে? লগ অফ হর। হরে কে ছিল? সাইন এক্স। আবার দেখো এখানে হরের ডেরিভেটিভ করছো তো লব পাচ্ছ কি? কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো আগে একটা মাইনাস দি ভাই, ক্লিয়ার? না তো বদমাশি করবে। দেখো কস এক্সের ডেরিভেটিভগুলো কী হয়? মাইনাস সাইন এক্স, ক্লিয়ার? কস এক্সের ডেরিভেটিভ করলে, দেখো কস এক্সের ডেরিভেটিভ করলে, মন দিয়ে শোনো সবাই, কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়। কিন্তু এখানে মাইনাস আছে কি? নাই। তাহলে একটা মাইনাস ভিতরে দিয়ে বাইরে অ্যাডজাস্ট করে দিলাম, তবে না মাইনাসে মাইনাসে কী হচ্ছে? প্লাস, ক্লিয়ার? তো মাইনাসটা থাকলো বাইরে, থাক তুই ভাই। এবার তুমি দেখো হরের ডেরিভেটিভ করলে লব পাওয়া যাচ্ছে, কারণ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তো হরের ডেরিভেটিভ করে যেহেতু লব পাওয়া যাচ্ছে, ওই কারণে লগ অফ হর হচ্ছে উত্তর। ব্যাস, এই হচ্ছে পুরো ত্রিকোণমিতির সূত্র। ওকে, ঠিক আছে। নেক্সট এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মাথায় রাখবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ক্লিয়ার? তো ওকে কোশ্চেন করো বাবু তুই কার ডেরিভেটিভ। তো দেখো সবাই, ই টু দি পাওয়ার এক্স, ওকে কোশ্চেন করো তুই কার ডেরিভেটিভ, তুই কার ডেরিভেটিভ। ও কি রিপ্লাই দেবে? আমি ভাই ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হই। তার মানে ও রিপ্লাই দিচ্ছে আমি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, তাহলে ওটাই হচ্ছে উত্তর। ব্যাস হয়ে গেল। এইবার এর পরেও আর বিশেষ কোনো ফর্মুলা নেই, এই ফর্মুলা দিয়েই প্রায় 99% অঙ্ক হয়ে যাবে, মানে অনেক অঙ্ক হয়ে যাবে। তবে কয়েকটা আকার আছে, হ্যাঁ, ওই কয়েকটা আকার জানতে পারলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। কয়েকটা আকার বলতে কীরকম দেখে নাও। মোটামুটি 3 রকমের আকার আছে। একটা আকার হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই হরে দ্বিঘাত ফাংশন, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি এরকম থাকে তার জন্য 3টা ফর্মুলা আছে, যেটা দিয়ে আমরা একটা চ্যাপ্টার পড়ব। যদি বাই চান্স এই দ্বিঘাত ফাংশন রুটের মধ্যে থাকে, কেমন? রুটের মধ্যে থাকে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বেচারা রুটের মধ্যে থাকলে কেমন করে করব? আর যদি ও হরেই না থাকে, লবে থাকে, তাহলে কি করে করব? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কেমন? ইন্টু ডিএক্স।
এই 3 রকম টাইপের আমরা ফর্মুলা শিখব। তো যখন আমরা অঙ্ক করব তখন শিখব, কেমন? কারণ এগুলো কিন্তু ট্রিকি টাইপের কিন্তু ফর্মুলা, দারুণ লাগবে কিন্তু। আর মুখ দিয়ে আরেকটা কথা উচ্চারণ করব, স্যার যদি যেমন দেখো ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়, গুণফলের ডেরিভেটিভ হয় কি না, ওরকম গুণফলের ইন্টিগ্রেশন স্যার কী হয়। ব্যাস এইটি নিয়ে আমাদের পুরো চ্যাপ্টার বলতে টোটাল যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার ইন্টিগ্রেশনের, ওই 7টা চ্যাপ্টারের ফর্মুলা হচ্ছে মাত্র এইটুকুটা। তাহলে তোমাকে খালি মনে রাখতে হচ্ছে কি বলতো, যে কোনটার ডেরিভেটিভ করলে কি পাবো, ওই রিপ্লাইটাই যদি পেয়ে যাও তাহলে কিন্তু সূত্র মুখস্থ। তো দেখো না, তোমাকে এইটিও মুখস্থ করতে হলো না, এইটিও মুখস্থ করতে হলো না, আলটিমেটলি সবটাই আমাদের এই থট দিয়ে বেরিয়ে গেল, তুই কার ডেরিভেটিভ, আর পাশাপাশি হরের ডেরিভেটিভ করে লব পাওয়া গেলে লগ অফ হর হচ্ছে উত্তর, কেমন? ব্যাস এই হচ্ছে আমাদের সূত্র। এবার আমি তোমাদের নেক্সট ডে এই সূত্র বেস করে অঙ্ক স্টার্ট করবো। আজকে আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।